সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল তো উঠেই পড়েছি, উঠেই যে ঘরদোর মুছতে লেগে গেছি। আর বাসন তো আমি রাত্রেই মেজে রাখি, ওই জন্য বাসন মাজার চাপটা আমার থাকে না, শুধু থাকে এই ঘর বারান্দাটা মোছা। ঘর বারান্দা মুছে কেচে তারপর ছাদে যাবো জামা কাপড় মিলতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো ছাদে উঠে গেছি জামা কাপড় মিলতে, আর এত হাওয়া দিচ্ছে না, জামা কাপড় মেলাই যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে জামা কাপড় মিলতে। মানে একটা মিলতে গিয়ে আর একটা পড়ে যাচ্ছে, তবু মেঘলা করেই আছে। তবু ভাবলাম সকালবেলা একটু ছাদে মেলে দিই, যতটা হাওয়ায় টানে টেনে নেবে, কারণ কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এদিকে দেখো ছাদে মিলতে এসেছি, অনেক বেশি জামা কাপড় নেই, অল্প কটাই। আর মেয়েটারই বেশি জামা কাপড় আমার পরে, আমাদের তো অত জামা কাপড় পরে না, ওর কুচো কাচা পড়তেই থাকে। তারপর ছাদে জামা কাপড় মিলে এসে আর চানটা করা হয়নি, চানটা করবো ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। ভাবলাম মেয়েটা ঘুমাচ্ছে, একটু বাজার যাব, বাজার দিয়ে এসে একবার চান টান করে পুজো দেবো। এদিকে দেখো এই যে পাশে যে উনি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের নিচে থাকেন, উনি ওই জামা কাপড় মিলতে এসে বলছে আমার সাথে, ওনার সাথেই বকবক করছি আমি যে কীভাবে মিলবে, একটা মিলছি একটা পড়ে আছে, যে এর আমি তবুও হাওয়ায় যতটা টানে মিলে দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওটা অনেকেই দেখছো কিন্তু কেউ কোনো কমেন্ট করে কিছু জানাচ্ছ না, তো প্লিজ তোমরা ভিডিওটা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপর দেখো ছাদে তো সব জামা কাপড় মেলা হয়ে গেছে, দড়ি একদম ভর্তি, আমার একার নেই ওদেরও আছে। আর এদিকে দেখো আকাশটা দেখো কিরম মেঘলা পড়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এরা মেঘ করেই রয়েছে। তো ছাদে জামা কাপড় মিলা এবার চলে এসেছিলাম নিচে, চা ফা করে যে চা খেতে বসে গেছি। চাটা খেয়ে যাবো একটু বাজারে, বাজার দিয়ে দেখি কি পাই। দুদিন ধরে ভাবছি বাজার যাবো, সত্যি কথা বলতে এখন না একদম কাটা পোনা মাছ খেতে ইচ্ছা করে না। আর আমাদের এখানে বাজারে বেশিরভাগই কাটা পোনা পাবদা এইসব মাছ পাওয়া যায়, মানে বড় লোকের মাছ পাওয়া যায়, গরিবের মাছ পাওয়া যায় না। আর আমরা সত্যি কথা বলতে একটু বরফের মাছ টাছ খেতে বেশি ভালোবাসি। কাটা পোনা মাছটা খাই খুব কম, মানে গা গুলায়, বেশি ভালো লাগে না খেতে। ছেলে মেয়ে খায়, আর আমার দিদাও খুব একটা মাছ, এইসব বরফের মাছ, আমরা ধরো একটু শাটিং মাছ, ভোলা মাছ, এসব মাছ খেতে বেশি পছন্দ করি। তো এদিকে চা টা খেয়ে বাজার যাব বলে রেডি হয়েই একদম বসেছি চা খেতে, কারণ ও ঘুমাতে ঘুমাতে বাজারটা করে নিয়ে আসলে তারপরে আমি ওকে নিয়ে পুজোটা তবুও হয়ে যায়, কিন্তু ও উঠে গেলে বাজার যাওয়া যাবে না, কারণ ও বায়না করবে যাওয়ার জন্য, আর আমাকে জামা পরে দেখলে তো আরও বেশি বায়না করবে। তারপরে দেখো বাজার টাজার দিয়ে এসেছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি, পুজো কিন্তু আমার হয়ে গেছে, চান টান আমি এসেই করে নিয়েছি, ওই ভিডিওটা আমি করতে পারিনি। আর এদিকে দেখো বাজারে গেছিলাম, তোমাদের তো প্রথমেই বললাম আমাদের বাজারটা বড় লোকের বাজার, শুধু কাটাপোনা মাছ পাবদা মাছ এসব পাওয়া যায়। তো আমি ওই জন্য বাজার থেকে মাছ আনিনি, আমি শুধু ওই হাঁসের ডিম নিয়ে এসেছি, হাঁসের ডিমের ঝোল করবো। এদিকে দেখো একটু মাছের ডিম নিয়ে এসেছি, মাছের ডিমটা পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো। তো তোমরা এরকম কে কে মাছের ডিম দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমরা এটা ভালো লাগে। আর এদিকে দেখো একটু কুমড়ো বেগুন কেটে রেখেছি, টক করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এদিকে দেখো এই যে ভাত, গরম গরম ভাত এইমাত্র নামালাম, কারণ সবার লাস্টে আমি ভাতটা করেছি। আর এদিকে দেখো এই যে টক, মাছের ডিম দিয়ে কুমড়ো বেগুন দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি। আর এদিকে এই যে মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর 2 পিস ডিম রেখেছি আমার ছেলের জন্য ভাজা, কারণ ও তো আবার শাক টাক খায় না, ওইসব খেতে চায় না। আর এদিকে যে দেখো ডিমের ঝোল, একবারে দুবেলা রান্না আমি করে নিয়েছি।
রাত্রেবেলা তরকারি ফরকারি করবো না। এদিকে দেখো ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা খেয়ে নিয়েছে। মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়েকে ঘুম টুম পাড়িয়ে আমি খেতে চলে এসেছি, কারণ আমার মেয়ে থেকে তাকে তোমাদের আগেও বলেছি আমার খাওয়া হয়ে ওঠে না। তো ঘুমিয়ে পড়েছি, তারপরে খেয়ে দিয়ে নিয়েছি। আর খাওয়ার পর শরীরটা এত খারাপ লাগছিলো, আর তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ যাচ্ছে, মানে কিচ্ছু ভালো লাগছে না, কোনো এনার্জি নেই, কাজে কিচ্ছু নেই। কোনো রকম দুটো খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে গিয়ে বাসন ফুসনও মাজিনি, গিয়ে একদম শুয়ে পড়েছি। এবার শুয়ে পড়বো কি, ঘুমাতে পারবো? একটু শুয়েছি, আমার মেয়ে উঠে পড়েছে। মেয়ে উঠেছে, ওকে একটু ফোনটা দিয়ে বসিয়েছিলাম, দিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আমার হয়নি। তারপরে আমি উঠে পড়েছি, উঠে এবার সন্ধ্যাবেলা সন্ধে ফন্ধে তো আমাকে দিতেই হবে, জানো এইসব কাজ থাকেই আমার। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলছি। তারপর দেখো সন্ধ্যাবেলা উঠে পড়েছি, এখন বাজে কটা যেন 8:30। সন্ধে ফন্ধে দিদি, তোমাদের তো প্রথমেই বললাম দুপুরবেলা কোনো কাজকর্ম আমি কিচ্ছু করিনি। সব মানে এমনকি রান্নার বাসনগুলো পর্যন্ত মাজিনি, ওগুলোও পড়েছিল। ওগুলোই এখন ঘর বারান্দা ঝাঁট দিয়ে বাসনগুলো মাজবো, অনেক বাসন, মানে ইচ্ছা এনার্জি একদম নেই শরীরে, মানে ভালোই লাগছে না কোনো কাজ করতে। মনে হচ্ছে খালি শুয়ে পড়ি, কারণ এখন তো করতেই হবে। তবু দিদার হাতটা ভালো থাকলে দিদা আমার একটু করে দিত, বাসনগুলো হয়তো মেজে দিত। আর দিদার যেহেতু এখন হাতটা ওরম হয়ে গেছে, দিদা আমার কোনো কাজ করিতে পারছে না, আর এত শরীরটা খারাপ লাগছে, কিন্তু করতেই হবে, একা সংসারে যা হয়। তো এদিকে দেখো ঘর বারান্দা ঝাঁট দিয়ে দেবো, দিয়ে আর রান্না তো করবো না, কারণ ভাত তরকারি ফরকারি আছে, ভাত নেই, শুধু কটা ভাত বসাবো, কারণ ভাত আছে অল্প একটু, হবে না, অল্প কটা ভাত বসাবো ছেলে আর দিদার জন্য। আর কোনো রান্নার দিকে দেখো তোমাদের দেখাই কত বাসন পড়েছে, এই দেখো এত বাসন, এখন আমাকে সব মাজতে হবে। তো বাসন কোসন মাজার পর তো কোনো কাজ ছিল না বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও। টাটা বন্ধুরা।